বাচ্চারা তো আজ গাড়ি চালানোর প্রতিযোগিতা করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্কিপ না করে দেখতে থাকো। ছোট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর দুর্গা এখানে দাঁড়িয়ে আছে কেন? চলো তাহলে দেখে আসি। চলো, ভাত রান্না করতে হবে। আগে দেখি চালটা বাড়িতে কতটা আছে। উপরে রেখেছি। এই বদমাস ইঁদুরগুলোর জন্য চালের ডাব্বাটাকে উপরে রাখতে হয়েছে, না হলে ওরা খেয়ে নিত সব। এই অল্প পরিমাণে আর চাল আছে দেখছি তো, আর কয়েকদিন রান্না করা যাবে, আর তো করা যাবে না, চালটা নিয়ে আসতে হবে। আবার সামনে গলুর মুখে ভাত আছে, তখন বেশি করে চাল লাগবে। চলো আজকের মতো কৌটোটা চাপিয়ে দিই। গলুর মুখে ভাতে তো তখন অনেকজনই বাড়িতে আসবে, তখন তো বেশি চাল লাগবে, কত লোকই না খাবে, তখন তো বেশি দরকার হবে। থেকে তখন আগে আগে চাল নিয়ে চলে আসতে হবে। আগে থেকে সব আয়োজন করে নিতে হবে, না হলে সমস্যা তৈরি হবে। আর এখানে বাচ্চারা সবাই তো বসে গল্প করছে একসঙ্গে। এই জানিস চকলেটের গাছ আছে, কত সুন্দর দেখতে জানিস? খুব চকলেট হয় বলে সবাই, আমরা যাবি একদিন? সত্যি সত্যি চকলেটের গাছ হয়? আমি তো কোনোদিন দেখিনি। বল, আমরা যাবি একদিন চকলেটের গাছে চকলেট পাড়তে? আরে সত্যি সত্যি কিন্তু চকলেটের গাছ আছে। ওরা তো গিয়েছিল রিমিরা, ওরা তো চকলেট পেড়ে নিয়ে এসছে, কত কত চকলেট জানিস? তাহলে তো খুব মজা হবে। বল, আমরাও যাব চকলেটের গাছে উঠে চকলেট পারবো। আর জানিস চকলেটের গাছ কিন্তু কথা বলে, তুই গিয়ে কথা বলবি, চকলেটের গাছ কথা বলবে। বলিস রে, গাছ আবার কথা বলে নাকি? আরে মনে হয় ওটা জাদুর চকলেটের গাছ, তাই হয়তো কথা বলে, চকলেট হয় না। হ্যাঁ রে ভাই, ঠিক কথা বলেছিস, ওটা জাদুর চকলেটের গাছ, ওর চকলেটগুলো খুব মিষ্টি মিষ্টি হয়। তাহলে আমরা একদিন যাবি কি বল? সবাই একসঙ্গে যাব চকলেট পাড়তে। কেই রকম দেখতে, কত দূর বল তো যাব, চল চল। আরে আমারও খুব ইচ্ছে করছে ওই চকলেটের গাছটা দেখার আর চকলেট খাবো। ওর চকলেটগুলো তো খুব সুস্বাদু হয়, সবাই বলছে। তাহলে তো আমি চকলেট গাছের উপর উঠে পড়বো, উঠে আমি একা সব চকলেট খেয়ে নেবো, তোদের আর কিছুই আমরা তাহলে আমাদের ওই খেলনা গাড়িতে করে যাব চকলেটের গাছে। সে না হয় যাব, কিন্তু আমরা তো ওই গাড়িগুলো একদিনও চড়িনি। বল চল চড়বো। এগুলোকে এসে রেখে দিয়েছি, একদিনও চড়িনি। চল না চড়বো, চল চল। তোরা এখানে বসে থাক, গল্প কর, আমি যাই বাবা, আমি আমার গাড়ি চড়বো। আর এখানে বাচ্চারা তো গাড়ি বার করে ফেলেছে, গাড়ি চড়বে বলে তারাও খেলবে। দেখ দেখ, তোদের গাড়ির থেকে আমার গাড়িটা কত সুন্দর, কত সুন্দর পিঙ্ক কালারের, আমার দিকে কত সুন্দর তাকিয়ে আছে। আমার গাড়িটা সুন্দর, আমার গাড়িটাও সব থেকে সুন্দর, বলতে হবে না, কত সুন্দর হাসছে। দেখ তোর গাড়িটা কি হাসছে না কি রে? সব থেকে সুন্দর কিন্তু আমার গাড়িটাই, তোদের গাড়ি না। আমার গাড়িটা কত সুন্দর কালার ম্যাচিং করা আছে, তোদের তো এক কালারের, আমারটাই সুন্দর। এদিকে চাপা আর দুর্গা তো বাড়িতে ঢুকছে, কোথা থেকে যেন ঘুরে আসছে ওরা দুজন। হ্যাঁ রে দুর্গা, বাচ্চারা এই গাড়ি বার করেছে কেন রে? ওরা খেলা শুরু করেছে নাকি ওই গাড়িগুলো নিয়ে? কিরে, তোরা গাড়ি বার করেছিস কেন? খেলবি না কি না গাড়ি চালাবি, কোনটা? চুপচাপ কেন? সবার রথের মেলা থেকে গাড়িগুলো নিয়ে এসে রেখে দিয়েছিলাম, চালাইনি, তাই গাড়িগুলো তো পড়ে পড়ে জং ধরে যাবে, একটু চালাই, না হলে বন্ধ হয়ে যাবে। হা হা হা, মাটির গাড়ির আবার কি জং ধরবে রে? তোদের কথা শুনে শুনে লোকের পেটে খিল ধরে যাবে হেসে হেসে। মাটির গাড়ি কখনো জাং পড়ে তো শুনিনি কোনোদিন, আজকে তো প্রথম শুনলাম। খেলো আর যাই করো, গাড়ি যেন সব ঠিকঠাক থাকে, ভেঙে গেলে কিন্তু আমি আর কোনো গাড়ি টাড়ি কিনে দেবো না, তখন যতই কান্নাকাটি করো। চলো চলো দিদি, আমরা ওই দিকে গিয়ে দাঁড়াই, ওদের সঙ্গে থেকে আর কিছু লাভ নেই। বাচ্চারা তো সবাই এখন গাড়ি চালানোর প্রতিযোগিতা করবে, কে যেতে দেখা যাক। গাড়ি চালানোর প্রতিযোগিতা করছিস ঠিক আছে, কিন্তু যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার থাকবে কিন্তু। আর গাড়ি চালানোর জন্য এখানে একটি লাইন দেওয়া হলো, এই লাইনটি ক্রস করতে যে তাড়াতাড়ি পারবে সেই ফার্স্ট হবে আজকের খেলায়, প্রতিযোগিতায়। সবাই রেডি হয়ে যাও, প্রতিযোগিতা স্টার্ট করছি। 1 2 3 স্টার্ট। আরে আরে, আমিই তো ফার্স্ট হব, আমার গাড়িটা তো সুন্দর এগিয়ে যাচ্ছে, আমি ফার্স্ট হব, তোরা না। আর বর্ষা গাড়ি চালাতে চালাতে, বর্ষা তো গাড়ির দুটো চাকাই খুলে গেছে, এখন কি হবে? চল চল গাড়ি জোরে চল, সবার ফার্স্ট হতে হবে, চল। আমি ফার্স্ট হব, আমার গাড়ি ফার্স্ট। চলো চলো তাড়াতাড়ি চলো, ভালো খেলা হচ্ছে, এগিয়ে যাও এগিয়ে যাও। ইয়াহু, আমার গাড়ি, চল চল চল, আমার গাড়ি ফার্স্ট হবে, ফার্স্ট। তোরা পেছনে থাক। আমি কি পেছনে থাকবো রে? তুই পেছনে থাকবি, আমিও চলে এসছি। চল মেরা গাড়ি, চল 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 চল।
এখানে তো বর্ষা আর গোলুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কে আগে যেতে পারে। আবার বৃষ্টিও এগিয়ে চলে এসছে ওদের সমান সমান। তাহলে আজকে কে জিতবে? বৃষ্টিও তো ভালো গাড়ি চালাচ্ছে দেখা যাচ্ছে, সবাইকে হারিয়ে দিয়েছে। এ কি, গোলু তো নির্দিষ্ট দাগে তাড়াতাড়ি সবার আগে চলে এলো এবং গোলু ফার্স্ট হলো। বর্ষা তো আর গাড়ি চালাতে পারছে না, আর এদিকে বৃষ্টিও তাড়াতাড়ি গোলুর পেছনে পেছনে এসে সেকেন্ড হয়ে গেল। বর্ষা সবার শেষে এসে এখানে থার্ড হয়ে গেল। তাহলে আজকের গল্পে ফার্স্ট হলো গোলু, বর্ষা বৃষ্টি সেকেন্ড আর থার্ড। হাততালি দাও হাততালি, গোলু ফার্স্ট হয়েছে, হাততালি দাও সব। বাহ গোলু, তুই তো খুব সুন্দর গাড়ি চালিয়েছিস, তুই যে ফার্স্ট হবি ভাবতে পারিনি তো আমরা। তোর গায়ে কিন্তু খুব জোর। হা হা হা, আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছি, তোরা সেকেন্ড হয়েছি। তোরা নয়, আমি সেকেন্ড হয়েছি, ও তো থার্ড হয়ে গেছে, ও পেছনে। হেরো হেরো হেরে গেছে, আমরা হয়ে গেছি, ও হেরেছে। আমাকে হেরো হেরো বলছে ওরা, আমি হারিনি, আমার চাকাটা ডিস্টার্ব হয়ে গেছিল তাই আমি পেছনে পড়ে গেছি। তোর চাকা না, তোর গাড়ির চাকা পেছনে পড়ে গিয়েছিল রে। তোর চাকা, তোর চাকা কোথায়? ও হেরে গেছে তো, ওর চাকা ওর মাথায় আছে, ওর 4টা চাকা আছে, ওর 2টো চোখ আর 2টো কান। আমাকে হেরো বলছে, আমাকে হেরো বলছে ওরা, ওরা দুজন আমাকে শুধু খেপাচ্ছে, ওরা জিতে গেছে বলে আমাকে বলছে। বৃষ্টি, গোলু, এগুলো কি হচ্ছে? ওরা তো তোমার বোন হয় নাকি? ওকে এভাবে খেপাচ্ছ কেন তোমরা বলো? খেলায় তো সব সময় হার আর জিত থাকবে, সবাই তো আর একসঙ্গে খেলায় খেলবে না, তাই কাউকে এমন বলবে না কোনোদিন। বর্ষা, তুই কাঁদিস না, কাঁদিস না, তুই তো জিতেছিস, ওরা তো হেরেছে। বল তুই কাঁদছিস কিসের জন্য? আন্টি, তুমি কেন বলছো ও জিতেছে? আমরা তো জিতেছি, ও তো হেরেছে। এদিকে বর্ষা তো মাটিতে শুয়ে হাত পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে যেহেতু হেরো হেরো বলা হয়েছে তাই কাঁদছে। দেখেছো, ওরা শুধু আমাকে হেরো হেরো বলছে, আমি উঠবো না, আমি উঠবো না, আমি উঠবো না, আমাকে তুলো না, তুলো না। ভগবান, তুই মাটির মধ্যে শুয়ে পড়েছিস, এইভাবে কান্নাকাটি করছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে? উঠে পড়, উঠে পড় বলছি। বর্ষা, তুই না খুব সোনা মেয়ে, তুই এভাবে মাটিতে শুয়ে কান্নাকাটি করছিস? উঠে পড়, সবাই হাসবে না হলে তোকে দেখে। না, ওরা আমাকে হেরো বলছে, ওরা আমাকে হেরো বলছে, আমি তো ইচ্ছে করে হারিনি, আমাকে কেন বলছে? তুই উঠে আয়, উঠে আয়, আমি তোকে কোলে নিচ্ছি, কোলে করে তুলে নিচ্ছি। উঠে আয়, আর কান্নাকাটি করিস না মাটিতে। আমাকে হেরো বলছে ওরা, ওরা সব সময় আমাকে হেরো বলবে, আমি তো ইচ্ছে করে হারিনি, আমার গাড়ির চাকা খুলে গিয়েছিল তাই। আচ্ছা আচ্ছা, আর কান্নাকাটি করতে হবে না, আমি ওদেরকে বকে দেব। আমার বর্ষাকে কেউ আর হেরো বলবে না, কান্নাকাটি করে না, বর্ষা কাঁদে না। দিন এর পেছনে সে লেগে আছে, তার পেছনে এই লেগে আছে, এই নিয়ে সারা দিন এদের নিয়ে বকতে বকতে তো আমার জীবনটা শেষ। বর্ষা চাপা আন্টির কোলে উঠে আদর খাচ্ছে বলে বৃষ্টিরও খুব ইচ্ছা হচ্ছে, সেও কার কোলে উঠবে খুঁজে পাচ্ছে না, তাই দুর্গাকে বলছে, ও তো হেরে কোলে উঠে পড়েছে রে, আমাদের কোলে নেওয়ার কথা, ওই কোলে উঠে পড়েছে, আদর খাচ্ছে। আমি কোলে উঠবো না, আমি বরঞ্চ সোফায় উঠে বসে পড়ি, তোরা কোলে উঠে একে মারামারি কর, সে মারামারি কর। আমি তাড়াতাড়ি উঠে পড়ি, সোফায় লাভ আছে, তাড়াতাড়ি উঠি। মা, তুমি আমাকে কোলে নাও, আমিও কোলে উঠবো। বর্ষাও চাপা আন্টির কোলে উঠেছে, আমাকেও কোলে নাও, আমি উঠবো। কান্নাকাটি করছে তাই চাপা আন্টি ওকে কোলে নিয়েছে। তুই কেন কোলে উঠবি? তুই এমনি থাক, কোলে উঠতে হবে না তোকে। না না, আমাকেও কোলে নাও, আমিও কোলে উঠবো। ও কোলে উঠেছে কেন? আমাকেও কোলে নিতে হবে তোমাকে। ও না, কোলে উঠে চুপ করবি না, আমি বুঝতে পেরে গেছি তোরও কম জেদ নয়। তুই আয় আয়, তাড়াতাড়ি কোলে আয়, একটু নেই। আরে আরে, সত্যি সত্যি তো দুর্গার কোলে উঠে বসলো বৃষ্টি। বর্ষা যেই কান্নাকাটি করে চাপার কোলে উঠেছে, বর্ষাও দুর্গার কোলে উঠে পড়েছে। এ বাবা, এর তো খুবই জেদ, দেখা যাক এর পরে কি কি হয়। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করো।